ওয়াল্লাহি এগুলা কিছুই হবে না ইনশাল্লাহ, তো আপনারা নিতে পারেন। আমার বড় ভাই আছে ওইখানে, উনি ওইগুলো টেক কেয়ার করেন দেশ থেকে। এইটা হচ্ছে ফাইনালি পকেট ফোর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এইটা একটু খুলে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে একটা জিনিস স্পেশাল, আসলে অনেকদিন যাবত অপেক্ষা করতেছিলাম। পকেট ফোর ডিজিআই এর, যেটা অজমো পকেট ফোর, ওইটা রিলিজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, বাট ইউএসএ তে অ্যাপ্রুভ হয় নাই। তো ভাবলাম যে এটা কেনার দরকার। আমি 3 কিনছিলাম, পরে ওইটা রিটার্ন দিয়ে দিচ্ছি অল্প কিছুদিনের ভিতরেই। পরে ফাইনালি ওইটা কানাডা থেকে অর্ডার করছি। আলহামদুলিল্লাহ, ওইখানে আমার এক ফ্রেন্ড ছিল, তো উনি পাঠাইছে, আজকে এটা হাতে পাইলাম আলহামদুলিল্লাহ। তো বক্সের অবস্থা খারাপ করে ফেলছে এই যে। তো কানাডাতে এটা $937.99, মানে $937.99 পড়ছে ট্যাক্স সহ। ট্যাক্সই গেছে $107.90। এই শুধু এই প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল শিপমেন্ট, যেহেতু কানাডা থেকে পাঠাইতে আমার ফ্রেন্ডের কস্ট হয়েছে $147 ক্যানাডিয়ান ডলার আর কি। ইউএসএ তো এটা কমবে, $86 মনে হয়, সরি ক্যানাডিয়ান $100, ইউএসএ তে $86 হবে আর কি। তো জিনিসটা একটু দেখি আনবক্স করে কি অবস্থা, সব কিছু ঠিক আছে কিনা। বাইরের আউটার প্যাকেটের অবস্থা খুবই খারাপ দেখা যাইতেছে, মনে হইতেছে কাটা লাগবে ছুরি দিয়ে। প্যাকেটটা কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, বাট আজকে দিয়ে গেছে। বক্স টক্সের অবস্থা খারাপ করে ফেলছে, একটু ভেঙে ভেঙে ফেলছে এই যে আর কি। মনে হইতেছে যে কেউ জাম টাম করছে নাকি এর উপরে, আল্লাহই জানে। ভিতরে সব ঠিক থাকলে সারে রিটার্নের টাইম আছে, সমস্যা নাই। ইউএসএ কানাডায় এগুলোতে রিটার্ন করতে ইজি, বক্স ওপেন করলেও ইজিলি রিটার্ন করা যায়, নো কোশ্চেন্স আস্ক। বক্সটা দেখে একটু স্যারি লাগতেছে, কারণ ইউএসএতে এটা অলমোস্ট $650 মতো গেল ইউএসএ ডলারে। বক্সের ভিতরে এই জিনিসগুলোই আর কি। এটা হচ্ছে এই যে পকেট ফোর ডিজিআই ব্র্যান্ডের, অজমো ব্র্যান্ডের আর কি, অজমো ডিজিআই। তো এনিহাও এইটা ওরা অ্যাড করছে পকেট ফোরে। পকেট থ্রিতে এটা ছিল না, এই ব্যাগটা। এটা হচ্ছে মানে অন দ্য গোতে যদি কেউ নিতে চায়, ছোটো একটা স্মল ব্যাগ এটা ওরা করছে, জাস্ট খালি পকেট ফোরটা নিয়ে যাওয়ার জন্য সাথে, আর মাইকটা আর কি। ওই পকেট থ্রিতে যেরকম ছিল ওইরকমই, এটাতে কিছুই লেখা নেই, জাস্ট খালি অসমোটা লেখা আছে আর কি। পকেট থ্রির বক্সটা সেম ছিল। তো এটা হচ্ছে ক্রিয়েটার কম্বো, যেটা ওইটা আমি কিনছি আর কি। ক্রিয়েটার কম্বোতে একটু আইটেম একটু বেশি থাকে। এখন একটু দেখি কী কী দিছে। এটা হচ্ছে নয়েজ রিডাকশনের জন্য এই দুইটা। এটা হচ্ছে চার্জারটা, এটা হচ্ছে একটা স্ট্রিং এই পকেট ফোরে নিয়ে হাতে রাখার জন্য আর কি। এটা হচ্ছে পকেট ফোরের চার্জারটা। মেডিসিন খাওয়া যাবে মনে হয় নাকি, সিলিকা জেল রেখে দিলাম ভিতরে। পকেট ফোরে ওরা ফ্ল্যাশ লাইট দিছে একটা। আমি যেই গিম্বলটা ইউজ করতেছি এখন রেকর্ড করার জন্য, ওইটা হচ্ছে ডিজেআইয়ের সফটওয়্যারটা খুব ইজি ইউজ করা, আর ডিজেআইয়ের জিনিসগুলো অনেক ভালো ইনস্টা থেকে। তো যার কারণে ইনস্টা 360 না কিনা আমি এই ডিজিআই অজমো পকেট ফোর কিনছি কানাডা থেকে। অনেক হ্যাসেল করার পরে এটা হাতে পেয়েছি, আর ইনস্টা এটা অ্যাপ্রুভ হয়েছে, এটা এখানে আছে ইনস্টা 360 যেটা, বাট এটা বেস্ট আর কি ডিজিআই ফোরটা। তো এটা একটা লাইট, ওইটাতেও লাইটটা আছে গিম্বলে, যেটা আমি এখন রেকর্ড করতে ইউজ করতেছি। ওইটা একদম ফেসের বা ব্যাকগ্রাউন্ডের যেই রিয়েল কালারটা থাকা লাগে ওইটা দেয় আর কি, ওই লাইটটা ইউজ করলে। এটা হচ্ছে জুম ইন জুম আউটের জন্য লেন্স, এডিশনাল লেন্স দিছে ওরা পকেট ফোরে ইউজ করার জন্য। এটা এডিশনাল একটা লেন্স। পারপাস কি হয়তো ম্যানুয়ালগুলো আস্তে ধীরে দেখলেই বুঝতে পারবো। দুইটা ম্যাগনেট, একটা ছোটোটা হবে মাইকের জন্য যতটুকু বুঝতেছি, আর এই বড়টা এখন কিসের জন্য জানি না, এটাই বাকি ম্যানুয়াল দেখলেই বুঝতে পারবো। এটা হচ্ছে মাইকটা, মাইক মনে হয় 3 দিছে আর কি, মাইক 3 যেটা 3.0। এটা হচ্ছে একটা এডিশনাল ব্যাটারি আর কি। এই যে এখানে ইউএসবিটা আছে, চাইলে এখানে ট্রাইপড লাগানো যাবে, এই অপশনে দেওয়া আছে। অজমো যেটা করে সবসময় ডিজাইয়ের ওরা। এটা হচ্ছে ট্রাইপডটা। এইটা হচ্ছে ফাইনালি পকেট ফোর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এইটা একটু খুলে দেখি। এইটা হচ্ছে পকেট ফোর, আর ডিজাইনটা পকেট থ্রির মতোই। পকেট থ্রিতে এই এটা ছিল না, স্ট্রাইপটা ছিল না আর কি। পকেট থ্রিতে এটা একদম স্মুথ ছিল, আর এই জিনিসটা ছিল না পকেট থ্রিতে। যেটা হচ্ছে লক রাখার জন্য, কারণ এই জিনিসটা ঘোরাঘুরি করতে পারে পকেটে রাখলে বা যখন ব্যাগে রাখবেন।
তো যেন এই জিনিস না নড়ে এই জন্য এটা দিছে আর কি, এটা একটা লক। এটা হচ্ছে স্ক্রিনটা সেম আগের মতোই, সেম সাইজ স্ক্রিন। ওকে, এইভাবেই লেখা আছে। এই যে লকটা খুলে গেল। অ্যান্ড দেন আমি যদি এটা এভাবে স্লাইড করি, এই যে এই দুইটা বাটন নতুন করছে আর কি, এই দুইটা বাটন ছিল না পকেট 3-তে আর কি। একটা জুম ইন আর একটা সি লেখা, এখন আল্লাহু আলম যখন ইউজ করবো তখন বুঝতে পারবো। মনিটরটা সেম, তবে এটাতে বিল্ট ইন 107 মানে 107 জিবি মেমোরি আছে আর কি বিল্ট ইন। আর এডিশনাল মেমোরি লাগানো যাবে এই পাশ দিয়ে, এই যে এই পাশে এডিশনাল মেমোরি লাগানোর স্পেসটা আছে। এটার আর দরকার নেই আপাতত। এই যে সেম বাটন টাটন আগের মতোই সব কিছু কিছু জাস্ট খালি এডিশনাল জিনিস অ্যাড করছে। চার্জারটা হচ্ছে এই যে এইখানে নিচে, চার্জার প্লাস এডিশনাল যেই ব্যাটারিটা দিচ্ছে ওইটাও এইখানেই লাগবে এইভাবে আর কি, এটা লেগে যাবে ইজিলি। এগুলো আর আজকে দেখাইতেছি না। তো মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ডিজাইনটাও ভালো লাগছে। বাকি অনলাইনে যা চেক করলাম ওজমো পকেট 4-এর ফাংশনালিটিস প্লাস অন্যান্য জিনিস অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমার একটা বিজনেসও আছে, ওইটা হচ্ছে বিডি ইউএসএ প্রোডাক্ট হ্যাব। অনলাইনে জাস্ট শুরু করছি, ওইটাতে আমি বেশি টাইমও দিতে পারতেছি না আর কি। আমি আজকে কলেজও গেছিলাম, ওইটার ভিডিও দিব ইনশাল্লাহ। হালকা হালকা করছি ফার্স্ট টাইম অনেক দিন পরে, একটা অ্যাডভান্স ডিগ্রি করবো ইনশাল্লাহ ভাবতেছি। তো ওইটার জন্য আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। তো যেটা বলতেছিলাম, আপনারা চাইলে ওই বিজনেস থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, বেবি কেয়ার, এই ধরনের আরও অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আছে। আমার ওয়েবসাইটটাও আমি ওই দিন ভিডিও করে দিচ্ছি, আপনারা চাইলে ওয়েবসাইটেতে ব্রাউজ করতে পারেন প্রোডাক্ট। কোনো প্রোডাক্টের প্রয়োজন হলেও এখানে না থাকলে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে +1 835 267 0502। আর ওয়েবসাইটে গেলে নাম্বার সব কিছু পেয়ে যাবেন। ফেসবুক, ওই যদি বিজনেসের ফেসবুকে যান ওইখানে সব কিছু পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেঞ্জারে নক করতে পারেন, সব কিছু অথেন্টিক পাবেন আর কি। এপ্রুভ হয়ে যেটা ইউএসএতে আসে ওইটাই বাংলাদেশে যাবে এখান থেকে। যেরকম অজমো আমি কানাডা থেকে কিনে আনছি, এরকমভাবে কিনে নিয়ে আসা যাবে না চাইলেই আর কি। তো এটা আমেরিকাতে এতটুকু অ্যালাউ করছে যে কোনো ব্যক্তি যদি কিনতে পারবে এটা বাইরে থেকে, তাও ম্যাক্সিমাম 2টা নিয়ে আসতে পারবে একসাথে আর কি। আর এখনও কোনো রিটেল, যেরকম বেস্ট বাই থেকে আমি কিনছি, ক্যানাডিয়ান বেস্ট বাই থেকে, ইউএসের বেস্ট বাই এটা এখনও আসে নাই, অ্যামাজনে এখনও আসে নাই। তো সব কিছু অ্যাপ্রুভ হয়ে ইউএসএতে আসে। তো আপনারা এইখানের প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আর আমি ইউএসএতে আসছি এটা জানেন আপনারা আলহামদুলিল্লাহ। তো বিজনেসে কোনো ধোঁকাবাজি নাই আলহামদুলিল্লাহ, প্রতারণা হবে না ইনশাল্লাহ। আপনারা নিতে পারেন নির্দ্বিধায়। প্রাইজের বিষয়ে আপনারা সব সময় বলেন যারাই নক দেন, তো অন্যদের তুলনায় প্রাইস হাই হবে, এটাই স্বাভাবিক। ভালো জিনিস নিতে ভালো একটু প্রাইস হবে আর কি। তো আপনারা যদি চকবাজারের প্রাইসের সাথে বা বাংলাদেশের কোনো ব্র্যান্ডের প্রাইসের সাথে যদি ম্যাচ করেন তাইলে হবে না। একটা জিনিস কি, ডিজিআই টেমোতেও সেল করে, ডিজিআই 4 টেমোতো আছে, ওইটা $50 ইউএসডি হবে, অথবা $100 ম্যাক্সিমাম ইউএসডি। অনেক অ্যাডভার্টাইজও করে টেমোতে, ফেসবুকে আসে আমার কাছে দেখি, মানে দেখাইতেছে যে টেমোর ডিজিআইটা হচ্ছে অরিজিনাল ডিজিআই যেটা আমার হাতে আছে এটা থেকে অনেক ভালো সেই। তো আমি এটা আমার মানে শুধু প্রোডাক্টের প্রাইস গেছে অলমোস্ট কত $630 ইউএসডি, $630 ইউএসডি। তো আপনার একটা $630 প্রোডাক্টের সাথে যদি $100 প্রোডাক্টের কম্পেয়ার করেন তাহলে কোনো দিনই সেম হবে না, এটাই স্বাভাবিক। তো এই জিনিসটা আমাদের বোঝা লাগবে, যেটা আমরা বুঝতে চাই না আর কি। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারেন, প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা প্রোডাক্ট নিয়ে ঠকবেন না কখনোই। আর আমার এখানে কোরিয়ান ব্র্যান্ডের আর জাপানিজের অথেন্টিক ব্র্যান্ড যেগুলো, ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা সরাসরি আমার এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। ডেলিভারির টাইমটা কমায় দেওয়া হবে ইনশাল্লাহ আরও সামনে। তো আপনারা একটু ধৈর্যের সাথে অর্ডার করবেন। ডেলিভারিটা আপাতত একটু লং, 2-3 উইকস লাগতেছে, বাট আশা করি যে ফিউ মান্থসের ভিতরে ওইটা 2-3 ডেইজে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা অর্ডার করলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি এনাফ প্রোডাক্ট দেশে স্টোর করব। তো এখানে ফ্যামিলির বাইরে কেউই নাই যে বাইরে কিছু হবে বা কোনো ঝামেলা হইতে পারে, থার্ড পার্টি কিছু আছে কিনা, মিক্স করে কিনা, ওয়াল্লাহি এগুলো কিছুই হবে না ইনশাল্লাহ। তো আপনারা নিতে পারেন। তো জাযাকাল্লাহ খায়ের। আমার এই পেজটাও ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সবার কাছে। আর আমার বিজনেসের পেজটাও লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাল্লাহ। এই পেজে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন, ইউএসএর লাইফ সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ, স্টাডিজ প্লাস চাকরি সব কিছুই জানতে পারবেন। আর বিশেষ করে এআই সম্পর্কে কিছু জানার থাকলে ওইগুলো আমি আস্তে আস্তে দেবো ইনশাল্লাহ। আমি একটা প্রজেক্টে কাজ করছি অনেক দিন আমি নিজেই,
বিল্ড করছে একটা বড় হিউজ একটা প্রজেক্ট। তো ওইটা ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো কিছুদিন পরে। তো আপনারা দেখতে পারবেন ওই হিউজ প্রজেক্টে কী কী আছে, কী ধরনের কী তৈরি করছি বা কী অবস্থা, ওইটাতে কী লাইফ ইজি হইতে পারে বা ডিফিকাল্টিস আসতে পারে ইনশাল্লাহ। তো আশা করি পেজের সাথে থাকবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, বিভিন্ন গ্রুপে আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, একটু লং হয়ে গেছে ভিডিওটা, দেখার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।